বইয়ের দোকান দেখুন, রাস্তার পাশে সব সাজিয়ে দোকানটা। এটা বোধহয় এন্ট্রান্স। গ্যাংনাম অঞ্চলের উঁচু উঁচু বিল্ডিং। কেকের এগুলো দেখাচ্ছি। বন্ধুরা, এবার চলে এসেছি লোটে টাওয়ারের মলে। পৃথিবীর মধ্যে অন্যতম বেস্ট মল দের মধ্যে একটা লোটে টাওয়ার মল। এখানে সমস্ত পৃথিবীর ব্র্যান্ডেড জিনিস কিন্তু আপনারা পাবেন। এটা হচ্ছে অ্যাকচুয়ালি গ্যাংনাম অঞ্চলে। আপনি যেখান থেকে আসেন মেট্রো রেলে আসলে পারে লাইন নাম্বার 2-তে পড়বে জামসিল স্টেশন। জামসিল স্টেশনে নেমে এই লোটে টাওয়ার আর লোটে মল, এখান থেকেই ওই একই লাইনে হচ্ছে গ্যাংনাম অঞ্চল। আর্কাইভ সেল আপ টু 70% সেলে বিক্রি হচ্ছে। টি শার্টস, দামগুলো লেখা নেই, বুঝতে পারছি না। 50% লেস। এখানে বিভিন্ন সোভেনির আছে। এখানে সোভেনির শপ। এগুলো হচ্ছে কসমেটিক্স। কোরিয়ান কসমেটিক্স কিন্তু খুব বিখ্যাত বন্ধুরা। ছেলেদেরও কসমেটিক্স দেখুন রয়েছে। কোরিয়ান কসমেটিক্স, ছেলেরাও কিন্তু অনেক কসমেটিক্স ইউজ করে। এখানে দোকান রয়েছে এবং সেখানে এরা কসমেটিক্সের নিয়ে আপনাকে সাজিয়ে দেবে। এখানে কার্ড দিল। একটা জিনিস মনে রাখবেন, যেখানে কোনো কিছু নিতে গেলে কিন্তু আপনাকে 2 হাত দিয়ে নিতে হবে। যেমন পাঞ্জাবে কোনো রকম পাঞ্জাবে যেটা 2 হাত দিয়ে রুটি নিতে হয় লঙ্গরখানায়, ঠিক এখানেও 2 হাত দিয়ে আপনাকে নিতে হবে। এখানে বিভিন্ন রকম কসমেটিক্স রয়েছে। জো মেলন লন্ডনের দেখুন। This is all cosmetics, sir. Cosmetics or scent. Yes. How much this is? It's a deodorant or 2 lakhs? Korean dollars. 2 lakhs 20,000. 2 lakh 20,000 one. Oh. 2 lakhs 20,000 cents. That's all. Jade Melon. Tiffany and Company. Oh. How much this is price? This has 3 styles. Huh? Yes. Styles 3. Oh, Style of 3. okay. 30 milli, 50 milli, and 75 milli. Okay. 30 milli, 1 lakhs 26,000. Okay. and the 50 milli, 75 milli. Okay. Okay. 1 lakh 26,000. Okay. 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 Fine. Thank you. Tiffany and Company. $3,40,000.
কসমেটিক্সগুলো দেখুন, এটা 4,15,000 ইয়ন। এখানে টোটালি কসমেটিক্সের দোকান আছে বন্ধুরা, এবং ওখানে আপনি আয়নাও করা আছে। এখানে ফুলের দোকানও রয়েছে বন্ধুরা, দেখুন। This price books 1900। ভাই দুটো 1001, এই দুটো কিনলাম, কি নাম জানি না। এখানে অনেক ব্রেডের দোকানও রয়েছে। এটা শপিং মলের মধ্যেই অ্যাকোরিয়াম। দেখতে দেখি এখানে জল, ফ্যান্টাস্টিক। ভাই জামসিল স্টেশন থেকে চলে এলাম গ্যাংনামে, এবং এখানে অনেক কিছুই দেখার জায়গা আছে। তো বন্ধুরা, চলেছি সিওলের গ্যাংনাম অঞ্চলের মধ্য দিয়ে। এই অঞ্চলে এক একটা অ্যাপার্টমেন্টের দাম প্রায় 2.1 বিলিয়ন সাউথ কোরিয়ান ওন। এখানে ভাই অনেকেই দেখছি মাস্ক মুখে দিয়েছে, মানে কোভিডের বেড়াজাল থেকে বেরোতে পারছে না ভয়ের চোটে। আর আমার কাছে কোনো মাস্ক ফাস্ক কিছু নেই, অনেকের মুখেই দেখছি মাস্ক। এটা হচ্ছে গ্যাংনামের প্রধান যে জায়গা বলা যায়, রাস্তাগুলো দেখুন বিশাল চওড়া, মানে দিকে চারটে ওদিকে চারটে গাড়ি আরামসে যেতে পারবে। আর এই রাস্তার এখানে দিয়ে পার হওয়ার জায়গা করা আছে। আর ওটা দানকিন, অনেক বড় বড় কোম্পানি, কোরিয়ান কোম্পানিদের অফিস কিন্তু এখানে রয়েছে এই গ্যাংনামে। গ্যাংনাম অঞ্চলের উঁচু উঁচু বিল্ডিং। কোরিয়ার যে বিখ্যাত প্লাস্টিক সার্জারি, তাই গ্যাংনাম অঞ্চলেই কিন্তু হয়। রাস্তাঘাটে গাড়িগুলো কিন্তু বেশ নিয়ম সহকারে চলছে দেখুন। আর এই যে লাল বাসগুলো দেখছেন, এগুলো হচ্ছে আউটসাইডে যায় এই বাসগুলো। এই সবুজ বাসগুলো টাউন বাস, এগুলো টাউন বাস। এখানে কিন্তু কোনো ইলেকট্রিক বাস দেখছি না। এখন ইলেকট্রিক বাস, অ্যাকচুয়ালি ইলেকট্রিক বাস দেখেছিলাম ইউরোপিয়ান কান্ট্রিতে, ইলেকট্রিক বাস নেই। আর দেখুন কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করছে মানুষেরা। মানুষরা নোংরাও করে না, তবেরা পরিষ্কার। সত্যি কথা, নিজের দেশকে পরিষ্কার রাখা, নিজের জায়গাকে পরিষ্কার রাখা, এটাও কিন্তু আমাদের একটা শেখা কর্তব্য। আপনারা কি বলেন জানি না, তবে এটাই আমি দেখছি সব জায়গাতেই তাই, যে সুইপার রেখে কোনো লাভ নেই। আমরা যদি সেটা নোংরা করি, সুইপার রেখে কোনো লাভই নেই। আমাদের সচেতন হতে হবে, এবং আমাদের যে
জায়গাটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখতে হবে, পরিষ্কার করে রাখতে হবে, নোংরা করব না, এই জিনিসটা কিন্তু আমাদের মানতেই হবে। হ্যালো, এই হচ্ছে সাবওয়ে, যেটাকে আমরা বলবো মেট্রো রেল স্টেশন। গ্যাংনাম স্কোয়ারে চলে এসেছি। তো এখানেও সব কিছু কোরিয়ানে লেখা, একমাত্র বার্গার কিং এটাই লেখা আছে, এছাড়া সব কিছু এখানে কোরিয়ানে লেখা। এখানে বাস এখানে একটা ট্যুর বাসের অফিস আছে, কিন্তু কোরিয়ানে লেখা। মেন কী কী অ্যাট্রাকশন আছে গ্যাংনামে সেগুলো দেখাচ্ছে। টেম্পোরারি ক্লোজ। এই হাঁটছি, বইয়ের দোকান দেখুন রাস্তার পাশে সব সাজিয়ে দোকানটা। এটা বোধহয় এন্ট্রান্স। এখানে ভাই অনেকেই দেখছি মাস্ক মুখে দিয়েছে, মানে কোভিডের বেড়াজাল থেকে বেরোতে পারছে না ভয়ের চোটে। আর আমার কাছে কোনো মাস্ক ফাস্ক কিছু নেই, অনেকের মুখেই দেখছি মাস্ক। এটা হচ্ছে গ্যাংনামের প্রধান যে জায়গা বলা যায়, রাস্তাগুলো দেখুন বিশাল চওড়া, মানে দিকে চারটে ওদিকে চারটে গাড়ি আরামসে যেতে পারবে। আর এই রাস্তার এখানে দিয়ে পার হওয়ার জায়গা করা আছে। আর ওটা ডানকিন, অনেক বড় বড় কোম্পানি, কোরিয়ান কোম্পানিদের অফিস কিন্তু এখানে রয়েছে এই গ্যাংনামে। বন্ধুরা, গ্যাংনাম অঞ্চল ঘুরে এবার আবার মেট্রো ট্রেনে করে হোস্টেলে ফিরবো। দেখুন, মেট্রোতে ওঠার জন্য বাঁদিকে সব লাইন করে দাঁড়িয়ে আছে। কত সুন্দর পরিকল্পিত ব্যবস্থা এখানে। হ্যালো বন্ধুরা, ফিরে এসেছি আবার হোস্টেলে। কিন্তু আজকে লোটে টাওয়ার গিয়েছিলাম। লোটে টাওয়ার যাওয়ার আগে আমি যে হোস্টেলে ছিলাম, হোস্টেল সিওলে, সেখানে বললাম যে আমি আজকের দিনটা থাকবো। তো যেহেতু আমার দুদিনের বুকিং ছিল, আজকে আমার বুসান যাওয়ার কথা ছিল, কিন্তু বুসানটা আমি আজকে ক্যান্সেল করেছিলাম একটা অন্য কারণে। ওদেরকে বললাম যে আপনারা এই হোস্টেলে ওকে থাকতে দিন, আমি পেমেন্ট করে দেবো, বা আপনি চেক ইনের জন্য আপনি ওখানে কম্পিউটারে দেখুন। তো যিনি বসেছিলেন সেই হোস্টেলের একজন তরুণী, তিনি বললেন যে আমরা তো ওইভাবে বুকিং করতে পারবো না, আমার ম্যানেজারের সঙ্গে কথা বলতে হবে। তো ওখানে অনেকক্ষণ উনি প্রায় 15 মিনিট ধরে ম্যানেজারের সঙ্গে হোয়াটসঅ্যাপ করে আমাকে জানালেন যে এই হোস্টেলে জায়গা নেই, তবে আমাদেরই ওনার আর একটা হোস্টেল আছে সানসিয়ালটং মেট্রো স্টেশনের সামনে, সেইখানে আপনার অ্যাকোমোডেশন হতে পারে, কিন্তু একই রকম ভাড়া দিতে হবে আপনাকে। এবার আমি তো এই হোস্টেলে এলাম, কিন্তু এর সাথে এসে দেখছি যে হোস্টেলে আমি ছিলাম তার থেকে হোস্টেলটার অবস্থা খুবই খারাপ, একদম পুরনো হোস্টেল। দেখুন, ওই হোস্টেলটায় তাও অনেক নতুন হোস্টেল ছিল, অনেক কিছু যে চার্জার চিপ ছিল, তারপর অনেক কিছুই ছিল। রান্নাঘরটা অনেক বড় ছিল, টাথরুমগুলো টয়লেটগুলো খুবই সুন্দর ছিল, বড় ছিল। কিন্তু এই হোস্টেলের বাথরুমটা খুবই ছোট, আর একটা ঘড়ি দিয়েছে, কিন্তু মনে হচ্ছে যেন আমি মাটিতে শুয়ে আছি। এই যে হাইটটা বিছানার, এমন কিছু মানে উঁচু নয়। তো একই রকম চার্জ নিল, অথচ ওই হোস্টেলটা ভালো ছিল। এই হোস্টেলটা ওই টাকায় আমার তো মোটেই ভালো লাগলো না। তো কিছু করার নেই, আমার পেমেন্টটা আগে মানে যেহেতু আগে করে ফেলেছিলাম, যদি আগে হতো তাহলে আমি একটা অন্য হোস্টেল এখানে দেখে নিতাম, বা গুগল সার্চ করে আমি অন্য জায়গায় চলে যেতে পারতাম, বা বুসান আমি রাতের ট্রেন ধরে চলে যেতে পারতাম। তো যাই হোক, এরকম যে হবে বুঝতে পারিনি। তো যাই হোক, এই হোস্টেলে এখন থাকতে হবে আমাকে। আর কালকে সকালবেলা আমি বুসান বেরিয়ে যাব। বুসানে হোস্টেল বুকিং হয়েছে, এখন জানি না কেমন হোস্টেল হবে। তো চলুন
আজকে আমি এখন খাবার দাবার কিনতে যাব সামনেই। তবে এই যে হোস্টেলটা এটা মেট্রো স্টেশনে একদম কাছেই, জাস্ট উঠেই। তো আমি ওখানে অনেকগুলো দোকান দেখে এসেছি, ওখান থেকে জিনিসপত্র কিনে আজকে নিয়ে আসি। খাওয়া দাওয়া এখানেই করবো রান্নাবান্না করে হোস্টেলে। আর এই হোস্টেলে মনে হচ্ছে জনা 5-6 জন আছে, যার দেখলাম জনা 5-6 জন আছে। তবে আমাকে বললো হোস্টেলের সব ঘর বুকিং হয়ে গেছে, রাত্রিবেলা সব গেস্টরা আসবে। তো ঠিকই আছে, চলুন। সাউথ কোরিয়ার টাকাকে বলা হয় ওন। এখানকার টাকা আমাদের টাকার থেকে কিন্তু ভ্যালু অনেক কম। আমাদের 1 টাকা এখানকার 16 টাকার সমান। এখানকার টাকা যেটা, সেটা আমি আপনাদের দেখাচ্ছি। এই হচ্ছে 10,000-এর নোট, এটা হচ্ছে 10,000-এর নোট, এটা হচ্ছে 5,000-এর নোট, 5,000। এটা কি একটা পিছনে আছে জানি না, এটার কি একটা ফল আছে হয়তো, আর এদের আমি ঠিক চিনতে পারছি না, কোনো রাজা হবে হয়তো। আর এটাও 1,000-এর নোট, এটাই বেশি পাওয়া যায়। এছাড়াও কয়েন আছে, 500-100-র কয়েন আছে। তো এই নোটগুলো সাউথ কোরিয়ার, এবং আমাদের এইখানে কোনো প্লাস্টিক নোট নেই, সবই কাগজের নোট। হংকংয়ে যেটা দেখেছিলাম যে প্লাস্টিকের নোট নেই। তবে নোটগুলো ভালো, খারাপ না, কালারিং আছে। তো চলুন আজকে এখানেই শেষ করছি।